শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শুরু করব 6 নম্বর ম্যাথটি। 6 নম্বর ম্যাথটি মূলত টেন্ডার বা দরপত্র বিবরণী এবং 7 নম্বর ম্যাথটি টেন্ডার বা দরপত্র বিবরণী। এই দুইটা ম্যাথ টেন্ডার নিয়ে করা হয়েছে। আমরা বলছিলাম এই চ্যাপ্টারে টোটাল দুই টাইপের ম্যাথ থাকে, একটা হলো উৎপাদন ব্যয় বিবরণী, আরেকটা হলো টেন্ডার বা দরপত্র বিবরণী। তো এই দুইটা ম্যাথ করলে 6 আর 7 করলে তুমি মূলত দরপত্র বিবরণী কিভাবে করে সেগুলো করতে পারবা। দেখো এখানে কোশ্চেন কি আছে, দেখো উপরে যেটা বলছে ইব্রাহিম ইন্ডাস্ট্রিজের 2013 সালের 31 ডিসেম্বর তারিখে নিম্ন তথ্য দেওয়া আছে। যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো নর্মাল তথ্য, মানে আমরা উৎপাদন ব্যয় বিবরণী করার সময় এগুলো নর্মালি পেয়ে থাকি। পাশাপাশি কি লেখছে, উপরে তথ্যের আলোকে একটা দরপত্র মূল্য নির্ধারণ করতে হবে, যার জন্য কাঁচামাল ব্যয় দেওয়া আছে এত এবং মজুরি দেওয়া আছে এত। কাঁচামাল ব্যয় এবং মজুরি এই দুটাই হলো প্রত্যক্ষ। এই দুটা নিয়ে আমরা মূলত দরপত্র করব। এই দুটার কাজ শুধুমাত্র গ মার্কে, গ মার্ক ছাড়া এখানে আমাদের কাজে লাগতেছে না। বলছিলাম দরপত্র বিবরণী দুইটা অংশ, প্রথম অংশ করা হয় কি উৎপাদন ব্যয় বিবরণী মতন, আর দ্বিতীয় অংশটা করা হয় নতুন আকারে বা অনুমান নির্ভর করে এক্সট্রা কিছু কাজ করা হয়। সেটাই মূলত আমরা এই দুইটা লাইন লেখা আছে যে কাঁচামাল ব্যয় এবং আরেকটা কি হলো মজুরি দেওয়া আছে, এই দুটো নিয়েই প্রস্তুত করতে হবে। তো চলো আগে ক আর খ করে নিই। ক নম্বর বলছিল ব্যবহৃত কাঁচামালের মূল্য বা ব্যয় নির্ণয় করো। তাহলে ব্যবহৃত কাঁচামাল মানে আমরা জানি প্রারম্ভিক কাঁচামাল, প্রারম্ভিক এখানে 1-1-13 এটা প্রারম্ভিক, যোগ যোগ নিট ক্রয়, ক্রয় আছে এটা, ক্রয়ের সাথে কোনো আর কাজ নাই, তার মানে এটাই যোগ হবে। দেন বাদ সমাপনী, সমাপনী কাঁচামাল, সমাপনী কাঁচামাল আছে এই যে এটা। প্রথমে লিখবো আমরা কাঁচামাল প্রারম্ভিক যেটা সেটা যোগ কাঁচামাল ক্রয় বাদ সমাপনী কাঁচামাল। তাহলে ব্যবহৃত কাঁচামালের মূল্য পাইলাম 29,500। এরপর যেটা করব সেটা হলো আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারটা বলছিল যে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। তাহলে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করতে আমাদের প্রথমে লাগবে মুখ্য ব্যয়। তো মুখ্য ব্যয় বের করার নিয়মটা কি জানি আমরা, প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি যোগ প্রত্যক্ষ অন্যান্য ব্যয়। তো প্রত্যক্ষ কাঁচামালটা কিন্তু ব্যবহৃত কাঁচামাল, এটা আমরা অলরেডি পেয়ে গেছি ক হতে আনিত। এবার প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি অঙ্কে দেখো দেওয়া আছে, কত দেওয়া আছে যে মজুরি লিখে ব্র্যাকেটে প্রত্যক্ষ লেখছে, এটাই মূলত প্রত্যক্ষ মজুরি 17,000 টাকা। এটা যোগ করে দিলাম 17,000, তাহলে পাইলাম আমরা মুখ্য ব্যয়, কারণ এখানে অন্যান্য প্রত্যক্ষ ব্যয় নাই। মুখ্য ব্যয়ের পরে যেটা বের করি সেটা হলো কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। কেন এখানে উৎপাদন ব্যয় লেখা হলো, কারণ এখানে আংশিক পণ্য বা অর্ধপ্রস্তুত পণ্য নাই, তাহলে যেটাই কারখানা ব্যয় সেটাই উৎপাদন ব্যয়। তাহলে এটা বের করার জন্য কি করতে হবে, কারখানা উপরিব্যয়কে যোগ করতে হবে। তাহলে এই অঙ্কের মধ্যে ডিরেক্ট কারখানা উপরিব্যয় দেওয়া আছে, দেখো কারখানা উপরিব্যয় লেখা আছে কত, 10,000 টাকা। তাহলে আমরা 10,000 টাকা কি করবো, যোগ করে দিব, তাহলে পাবো উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের পরের স্টেপ হলো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় করার ফরম্যাট হলো তৈরি পণ্যের প্রারম্ভিকটা যোগ করতে হয় এবং তৈরি পণ্যের সমাপনীটা বাদ দিতে হয়। তাহলে এখানে তৈরি পণ্য দেখা দেওয়া আছে, প্রারম্ভিক মানে 1-1 দেওয়া আছে এবং সমাপনীটা দেওয়া আছে। তাহলে জাস্ট এটা আমরা নর্মালি করে নিব, প্রারম্ভিকটা যোগ করবো সমাপনীটা বাদ দিব, তাহলে পাবো আমরা বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের পরে যেটা বের করা হয় সেটা হলো মোট ব্যয়। তো মোট ব্যয় আমাদের বের করার জন্য কি করতে হয়, অফিস প্রশাসনিক উপরিব্যয়টা যোগ করতে হয় এবং বিক্রয় বন্টন উপরিব্যয় যোগ করতে হয়। তাহলে এখানে অফিস প্রশাসনিক উপরিব্যয় কত আছে দেখো, এখানে ডিরেক্ট লেখা আছে 4,000 টাকা এবং বিক্রয় বন্টন উপরিব্যয় দেওয়া আছে 2,000 টাকা। তাহলে আমরা এই 4,000 আর 2,000 যোগ করব। তাহলে 4,000 যোগ করলাম এবং এখানে আরেকটা কলম দিয়ে দিব আমরা, টাকার কলম, একটু কম দিছে তুমি সাজায় লিখবা, এবং 2,000 যোগ করবো 6,000। এবং 6,000 কি করবো আমরা, এই যে 65,500 ছিল এর সাথে এই 6,000 যোগ করে দিব, তাহলে আমাদের আসবে 171,500। এটা হলো মোট ব্যয়। এরপর বলছিল কি মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য বের হবে। তাহলে এখানে অঙ্কে বিক্রয় মূল্য দেওয়া ছিল ডিরেক্ট, উপরে দেওয়া ছিল 1 লাখ। তাহলে এই বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে আর আমাদের মোট ব্যয় পেয়ে গেছি, তাহলে মোট ব্যয় আর বিক্রয় মূল্যের পার্থক্য কি, মুনাফা। মোট ব্যয় মোট বিক্রয় মূল্য হয়েছে 1 লাখ আর মোট ব্যয় হয়েছে 71,500। তাহলে 1 লাখ থেকে 71,500 মাইনাস করলে 28,500, এটা হলো মোট মুনাফা, এটা হলো মুনাফা। তাহলে আমাদের উৎপাদন ব্যয় বিবরণীটা শেষ। এরপরে যেটা করতে হবে দরপত্র বিবরণী প্রস্তুত করো, এটা হলো নতুন কাজ। দরপত্র বিবরণী প্রস্তুত করার সময় আমরা বলছিলাম 3টা ওয়ার্কিং করতে হয়। 3টা ওয়ার্কিং লাগে, একটা হলো উৎপাদন, একটা হলো মজুরির উপর কারখানার উপরই খরচে শতকরা হার, তারপরটা হলো উৎপাদন ব্যয়ের উপর অফিসের শতকরা হার, এবং পরেরটা হলো উৎপাদন ব্যয়ের সাথে বিক্রয় খরচের শতকরা হার। তো বলছিলাম প্রথম যেটা থাকবে, মানে প্রথমে যে মজুরি লেখা আসতে মানে মজুরিটা নিচে থাকবে, আবার উৎপাদন লেখা আছে উৎপাদন ব্যয়টা নিচে থাকবে, এখানে উৎপাদন লেখা আছে উৎপাদন ব্যয় নিচে থাকবে। আর উপরে থাকবে কি, এখানে কারখানার উপরিব্যয়, তাহলে উপরে কারখানা উপরিব্যয়, এখানে অফিস উপরিব্যয়, এখানে অফিস উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয়। তাহলে এইভাবে মূলত করতে হবে। এখন আমরা এগুলোর পার্সেন্টেজটা বের করব। প্রথমে দেখো কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয় আমরা অঙ্কে বের করছিলাম কত, বের করছিলাম 10,000 টাকা। তাহলে উপরে লিখবো আমরা
10,000 টাকা। এবার মজুরি কত দেওয়া ছিল আমাদের? প্রত্যক্ষ মজুরি 17,000 টাকা। তাহলে 17,000 টাকা ভাগ দিব। 10,000কে 17,000 দিয়ে ভাগ দিলে 10 যেটা আসবে সেটার সাথে 100 দিয়ে গুণ করলে আমাদের আসবে 58.82%। আমরা এই তিনটা ফরম্যাট কিন্তু উৎপাদন ব্যয় বিবরণী থেকেই প্রস্তুত করব। অফিস উপরি খরচ, উৎপাদন ব্যয় আমরা কত বের করছিলাম? অফিস উপরি খরচ 4,000 টাকা, বসা দিলাম 4,000 টাকা। এবং উৎপাদন ব্যয় আমরা বের করছিলাম কত? উৎপাদন ব্যয় বের করছিলাম আমরা 56,500 টাকা। তাহলে এখানে 56,500 টাকা নিচে লিখে দিলাম। দেন এই 4,000 থেকে 56,500 ভাগ দিয়ে গুণ 100 দিলে 7.08%। পরেরটা উৎপাদন ব্যয় 56,500, বিক্রয় উপরি খরচ দেওয়া ছিল আমাদের অঙ্কে কত দেওয়া ছিল? অঙ্ক দেওয়া ছিল এখানে 2,000 টাকা। তাহলে এখানে লিখলাম 2,000। 2,000কে 56,500 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে 3.54%। এবার মোট ব্যয়ের উপর মুনাফার হারটা আমরা বের করতে পারি, কারণ মোট ব্যয়ের উপর বের করা হয়। তাহলে মোট ব্যয় কত? মোট ব্যয় আমাদের আসছে এখানে, প্রথমে আমরা লিখবো, উপরে লিখবো মুনাফা, নিচে লিখবো মোট ব্যয়। মোট ব্যয় আসছে কত আমাদের? 71,500, আর মুনাফা আসছে 28,500। তাহলে এটা দিয়ে এটা ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে 39.86%। এই পার্সেন্টেজগুলো তোমাকে মূলত বের করতে হবে। আর মুনাফার হার যেহেতু এখানে দেওয়া ছিল না, তাই তোমাকে মুনাফার হারটা এক্সট্রা বের করতে হলো। ওকে, এবার যেটা করতে হবে সেটা হলো দরপত্র বিবরণী বা টেন্ডার বিবরণী করব। এটাই মূলত পুরোটাই নতুন। তাহলে এইখানে কি কি আছে দেখো। এখানে প্রথমত আমাদের কোশ্চেনে যেটা ছিল, কোশ্চেনে কি ছিল দেখো। কোশ্চেনে ছিল আমাদের কাঁচামাল ছিল, প্রত্যক্ষ কাঁচামাল 3,000 এবং মজুরি 2,000। দুইটা প্রত্যক্ষ মজুরি, একটা প্রত্যক্ষ মজুরি, একটা প্রত্যক্ষ কাঁচামাল। তাহলে প্রথমে এই দুটো আমরা যোগ করব, তাহলে মুখ্য ব্যয় পাবো। তাহলে কাঁচামাল 3,000 আর মজুরি হলো 2,000, তাহলে যোগ করলে মুখ্য ব্যয় 5,000। এখানে কিন্তু আমরা যে নিচে যে তথ্যগুলো দেওয়া ছিল এই দুটো দিয়ে নতুন মুখ্য ব্যয় বের করলাম। এবার হচ্ছে কারখানা উপরিব্যয়ের সাথে 58%। এখন কারখানা উপরিব্যয় কত ছিল? কারখানা উপরিব্যয় দেখো আমাদের কোশ্চেনে দেওয়া ছিল কত? কারখানা উপরিব্যয় দেওয়া ছিল 10,000 টাকা। 10,000 টাকার উপর আমরা এখন কত করবো? 58। আমরা এটা বের করবো কিসের উপর? এটা বের করবো 58% মজুরির উপর। মজুরি ছিল আমাদের প্রশ্নে কত? মজুরি ছিল 2,000। তাহলে মজুরি 2,000, নতুন মজুরি সাথে আমরা করতেছি। হ্যাঁ, সবকিছু এই যে নতুন যেটা থাকবে নিচে দেওয়া এটার সাথে করতে হবে, এই লাইনের সাথে করতেছি। তাহলে মজুরি ছিল 2,000, 2,000কে তুমি করবে 58.82%। তাহলে আসে 1,176। এই 58.82% কই পাইছিলা? এই যে প্রথমে বের করছিলাম মজুরির সাথে কারখানা উপরিব্যয়। ঠিক আছে, তারপরে কি উৎপাদন উপরিব্যয়। উৎপাদন উপরিব্যয়ের সাথে আমরা বের করার সময় আমরা কি করবো? 7.08% বের করবো। তাহলে কিসের উপর? এটা উৎপাদন ব্যয়ের উপর। এই যে উৎপাদন ব্যয় আছে 6,000, এইটার উপরে আমরা বের করবো 6,176। এর সাথে গুণ দেবো আমরা 7.08%। তাহলে আসবে 437 সামথিং। তো আমরা ওইটা নেই কারণ 2 আছে দশমিকের পর, আর নেই আমরা রাউন্ড ফিগার নিব। পরটা উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়টা কিন্তু ছিল পরটা বিক্রয় উপরিব্যয়। বিক্রয় উপরিব্যয়টা কিন্তু উৎপাদন ব্যয়ের সাথে। তাহলে উৎপাদন ব্যয়ের সাথে এখানে উৎপাদন ব্যয় যেটা সেইটা, এখানে পার্সেন্টেজ পাইছিলাম আমরা 3.54%। তাহলে এখানে উৎপাদন ব্যয় কত? উৎপাদন ব্যয় কিন্তু আমাদের কত আসছে? 6,176। 6,176 এর সাথে গুণ দেবো আমরা 3.54%। তাহলে 218 সামথিং আসে। 200 দশমিকের পরে 4-এর বেশি আছে, তাই আমরা 219 লিখছি। এবার এই দুটাকে যোগ করো, তাহলে আমাদের আছে 6,883। এটা হলো মোট ব্যয়। আর মোট ব্যয়ের সাথে মুনাফা কত পার্সেন্ট হবে? তাহলে সেটা আমরা বের করছিলাম এখানে ওয়ার্কিং করে 39.86। তাহলে 39.86% আমরা মোট ব্যয় এটার সাথে গুণ করব, তাহলে আমাদের আসবে 2,723 টাকা। এটার সাথে মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে আমাদের আসে বিক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য না, এখানে মূলত দরপত্র মূল্য। তাহলে এই পার্টটু এই পার্টটু মূলত নতুন করছি। এই পার্টটু করার জন্য আমাদের কি করতে হয়েছে? আগে 4টা ওয়ার্কিং করতে হয়েছে। 4টা ওয়ার্কিং, একটা হলো মজুরির সাথে কারখানা উপরি খরচ, এবং উৎপাদনের সাথে অফিস উপরি খরচ, উৎপাদনের সাথে বিক্রয় উপরি খরচ। তাহলে এইগুলা কি? এইগুলো সব আমাদের যে উদ্দীপক দেওয়া ছিল মূলত এই উদ্দীপকের আইটেম থেকে নেওয়া হয়েছে। এই উদ্দীপক আইটেম থেকে যে উৎপাদন ব্যয় বিবরণী করছি সেইটা থেকে নেওয়া হয়েছে, কারণ এটা উৎপাদন ব্যয়ের কাজ। হ্যাঁ, উৎপাদন ব্যয় যেগুলো করা হয়েছে, উৎপাদন ব্যয়ের এই যে উৎপাদন ব্যয় এইটার সাথে এইখানে যা যা ছিল তাই। এই পার্টটা আমরা পুরো আলাদা, মানে পুরাতন যে এটা করছি ওইটা অনুসারে করছি। এটা কিন্তু অনুমান নির্ভর না, এটা ওইখান থেকে করা হয়েছে। আর অনুমান নির্ভর পরের অংশটা বাই করা হয়েছে, যেহেতু পার্সেন্টেজ করা হয়েছে। এই পার্সেন্টেজগুলো মতো এখানে কাজে লাগাইছি। প্রথমত নতুন যে কারখানা, নতুন যে কাঁচামাল ব্যয় এবং মজুরি থাকবে সেটাকে যোগ করে নতুন মুখ্য ব্যয় বের করবা, যেটা নিচে দেওয়া থাকবে যে
বা দরপত্রের জন্য এইগুলো প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ কাঁচামাল আছে, সেটা বের করবে। তার সাথে কি করবা, কারখানা উপরি খরচকে যোগ করবা। কারখানা উপরি খরচ বের করবা মানে মজুরির এত পার্সেন্ট। তাহলে মজুরি, এই যে মজুরি আছে 2000, এটার উপরে ওই যে পার্সেন্টেজটা বের করেছিল সেটা দিবা। তারও বের হবে উৎপাদন ব্যয়, এবং উৎপাদন ব্যয়ের সাথে এটা গুণ করবা পার্সেন্টেজ, যেটা হলো অফিস প্রশাসনিক বের করেছিল, আবার উৎপাদনের সাথে এইটা গুণ করবা। তাহলে আমাদের অফিসেরটা বের হবে, বিক্রয়েরটা বের হবে। তারপর মোট মুনাফাটার জন্য কি করতে হবে, মোট ব্যয়ের সাথে যে পার্সেন্টেজটা বের করছো এই ক্যালকুলেশনটা করতে হবে।